এসো। মামুন্না শাহজাদা, সিনিয়রা গাব্রিয়েলা স্পেনজাতা ফিউ এসেছেন। আসতে দাও। শাহজাদা। সিনিয়রা, হঠাৎ এখানে দেখা করতে আসার কারণ? আমাকে ক্ষমা করবেন, আপনাকে বিরক্ত করছি। আমি খুব জরুরি একটা বিষয় জানাতে এসেছি। জাহাজ পুড়িয়ে দিয়েছে, ভেতরে মালপত্র ছিল, সব পুড়ে গেছে। কারা করেছে কিছু জানতে পেরেছেন? না শাহজাদা, বলছে দুর্ঘটনা, কিন্তু আমি বিশ্বাস করি না। সব মাল না নামাতেই এই ঘটনা। আমি এখন কি করব? সব পুড়ে ছাই হয়ে গেছে। শান্ত হন, আসুন এখানে বসুন। এসো। ক্ষমা করবেন শাহজাদা, আমি ভেবেছিলাম আপনি। দাঁড়াও তাসরিজ আলী, সিনিয়রা গাব্রিয়েলার জাহাজ পুড়ে গেছে নাকি পুড়িয়ে দিয়েছে এ বিষয়ে তদন্ত শুরু করো। যেমন আদেশ শাহজাদা। সুলতানা, আপনার জন্য চিঠি এসেছে। ফারিয়া খাতুন লিখেছে। ফারিয়া খাতুন কে সুলতানা? দিয়ানা। শ্রদ্ধেয় মাহিদ ইমরান সুলতান, অনেকদিন ধরে দায়িত্ব পালনের জন্য অপেক্ষা করছি, কিন্তু শাহ সুলতান নিষেধ করছেন। আমি আর কতদিন অপেক্ষা করব? শ্রদ্ধেয় সুলতানা, যদি আপনি অনুমতি দেন, আমি আবার মাসায় ফিরে এসে আগের মতো আপনার বিশ্বস্ত সেবিকা হিসেবে দায়িত্ব পালন করতে চাই। বলেছিলেন সিনিয়র স্পেঞ্জ আকস্মিকভাবে এক দুর্ঘটনায় নিহত হয়েছেন, তাই না? শুনলাম জাহাজ ডুবিয়ে দেওয়া হয়েছিল। জি শাহজাদা, দস্যুরা আক্রমণ করেছিল। আসলে এটা অনেক বছর আগের কথা। দুঃখজনক ঘটনা। সমুদ্র পথে ব্যবসায়ীরা দুর্ভাগ্যজনকভাবে এমন ঘটনার শিকার হন। ঠিক বলেছেন। ওই দুর্ঘটনায় শুধু সিনিয়র স্পেঞ্জাই না, আমি আমার বোনকেও হারিয়েছি শাহজাদা। ও খুব ছোট ছিল, নাম ছিল লুক্রেজিয়া। আমার স্বামী ওকে জেনেভা থেকে সাকিস দ্বীপে নিয়ে আসছিলেন। ক্ষমা করবেন, নিজের কথা বলে আপনাকে বিরক্ত করছে। আমি দুঃখিত, এই প্রসঙ্গ টেনে আপনাকে কষ্ট দিতে চাইনি। সিনিয়রা। সুলতানা। আম্মা, কি ব্যাপার? কি হয়েছে? কোনো দুর্ঘটনা ঘটেছে? সিনিয়রা গাব্রিয়েলার জাহাজ পুড়ে গিয়েছে। তিনি এই বিষয়টা আমাকে জানাতে এসেছিলেন। হায় আল্লাহ, মন খারাপ করবেন না। ধন্যবাদ সুলতানা। শাহজাদা, অনুমতি দিন আমি এখন আসি। ঈশ্বর আপনার ভালো করুন। শাহজাদা, সুলতানা। বাবা, প্রাসাদে যখন তখন চলে আসা কি ঠিক? তাও আবার আমাকে না জানিয়ে। ভেবেছিলাম ওনাকে পছন্দ করেন। হ্যাঁ করি, কিন্তু হেরেমে যেন ঝামেলা না হয় তাই বলছিলাম। দাসীদের মাঝে অযথা এ নিয়ে কথা ছড়াবে, এগুলো ঠিক না। আম্মা, ওনাকে হেরেমে আপনি নিয়ে এসেছিলেন। আমি শুধু সাহায্য করার চেষ্টা করছি, এছাড়া আর কিছুই না। হেতিজা, উঠে পড়েছো কেন? তোমাকে ঘুমাতে হবে, এসো শুয়ে পড়ো। কাল কি হয়েছিল? বুস্তানজিরা স্বর্ণমুদ্রা খুঁজে পেয়েছিল। এ কথা কেন জিজ্ঞেস করছো? আমাকে উত্তর দিন।
খুঁজে পেয়েছিল? কিছুই পায়নি, তাছাড়া আছে কি নেই তা কে জানে। আসুন আমার সাথে। হেতিজা, কোথায় যাচ্ছ তুমি? হেতিজা, হেতিজা, তুমি কোথায় যাচ্ছ আমাকে বলবে? এগুলো সরাও। হেতিজা, এগুলো ইব্রাহিমের লুকানো স্বর্ণ মুদ্রা, মূল্যবান জিনিসপত্র যা ছিল সব এখানে আছে। সুলেমান, আমার প্রাণপ্রিয় সুলতান, আপনি আমার উপর বিশ্বাস হারাননি। আমি আপনার কাছে কৃতজ্ঞ। হেতিজার অবস্থা ভালো না। শাহবান যদিও ওকে সুস্থ করে তোলার জন্য সর্বোচ্চ চেষ্টা করছে, ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে। আমিন। আমিও চাই তিনি সুস্থ হয়ে উঠুন, কারণ ওনার জন্য সবার খুব কষ্ট হচ্ছে, বিশেষ করে আপনার। হেতিজা আমাকে ঘৃণা করে, এত বেশি ঘৃণা করে মনে হয় আমার শত্রু। সুলেমান, তিনি আপনার বোন, তিনি আপনাকে ঘৃণা করতে পারেন না। শত্রু ভাবা তো অসম্ভব। সময়ের সাথে সাথে মানুষ সব ভুলে যায়। দেখবেন একদিন তিনিও ধীরে ধীরে সব ভুলে যাবেন। আর আমি হুররাম, আমি ভুলে যাব কিভাবে? তুমি জানলে কিভাবে এগুলো এখানে? আমি এই কথা প্রথম থেকেই জানতাম। ইব্রাহিম কিছু আমার কাছ থেকে লুকাতো না। এগুলো সব আমার আর আমার সন্তানদের। হেতিজা, এই স্বর্ণ মুদ্রা রাজকোষাগারে জমা দেওয়ার আদেশ দেওয়া হয়েছে। এগুলো এখানে রাখা বিপজ্জনক। না, আমি দেব না। এই স্বর্ণ মুদ্রা ইব্রাহিমের হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য রেখেছি। কথা বুঝতে পেরেছেন?
হুররামের আশেপাশে যারাই আছে সবাইকে একে একে আমি কিনে নেব। আমাকে কথা দিন, আপনি এগুলোর কথা কাউকে জানাবেন না। মহামান্য শাহজাদা, কি সৌভাগ্য আপনি আমার বাড়িতে এসেছেন। বেশিক্ষণ থাকবো না সিনিয়রা। শাহজাদা, যেমনটা আপনার ইচ্ছা, দয়া করে বসুন। আগুনের বিষয়টা তদন্ত হয়েছে। আপনি যেমনটা সন্দেহ করেছিলেন, এটা দুর্ঘটনা না। জাহাজে আগুন লাগানোর জন্য জেনিফিওরা দায়ী। কারা এই কাজ করেছে? এর উত্তর আপনার কাছে সিনিয়রা। এমন কেউ আছে যার সাথে আপনার শত্রুতা? আমার জানা মতে এমন কেউ নেই। জেনেভিউ যে, সেটা আপনারা নিশ্চিত? আমি তদন্ত করেছি, প্রমাণ তাই বলে। তাই যদি হয়, ক্ষতিপূরণ পাওয়া যেতে পারে শাহজাদা, তাই না? এখনই না, কারণ তদন্ত এখনো চলছে। যদি গ্রেফতার হয় তাহলে সম্ভব। আপনি এত তাড়াতাড়ি চলে যাবেন শাহজাদা? অনুমতি দিন, আপনার সৌজন্যে সামান্য আয়োজন করতে চাই। সুলতানা, মহামান্য শাহজাদা এখনো ফিরে আসেননি। আসেনি? কোথায় গেছে? আমরা তো জানি না সুলতানা। তাসলিজ আলী ইয়াহিয়া বে সাথে গেছেন। ফিরে এলে আমাকে জানাবে। হেরেম নিয়ে খুব কৌতূহল হয় শাহজাদা। এমন সব গল্প শুনেছি যেন রহস্যপুরী। সবাইকে দেখার সুযোগ হয়নি, তবে যাদের দেখেছি সবাই সুন্দরী। সব গল্প বিশ্বাস করবেন না। এখন বুঝতে পারছি মানুষ কেন এত কৌতূহলী শাহজাদা। আপনার চারপাশে এত দাসী আছে যারা সব নিজেকে আপনার জন্য তৈরি করছে। আয়েশা খাতুন কিভাবে এসব সহ্য করে? আমি তা না। ভালোবাসা ভাগ করা কঠিন। আপনার আমি সিনোর স্পেঞ্জারে অনেক দাসদাসী ছিল শুনেছি। আর এও শুনেছি এই কারণে আপনি তাকে খঞ্জর মেরেছিলেন। আমার সম্পর্কে অনেক কিছু জানেন শাহজাদা, কিন্তু এখনো অনেক কিছু জানার আছে। তাই মনে হচ্ছে। ছবিটা খুব সুন্দর। জি, আমারও পছন্দ। ভেনিসের এক চিত্রকর এঁকেছে। আমি জানি, তিziano ভেজেলিও। এরকম একটা আমার ভাইয়ের কাছে আছে। পৃথিবীর সবচেয়ে সুন্দরী জুলিয়া কনসাগার ছবি। আমি ওনাকে দেখেছি, বাস্তবে অতটা সুন্দরী নন। কি হয়েছে? স্বপ্ন দেখেছিলেন? ভয়ঙ্কর স্বপ্ন। নতুন দায়িত্ব পেয়ে সন্তুষ্ট আপনি?
আশা করি কোনো অসুবিধা নেই। আমি দায়িত্ব পেয়ে আনন্দিত মহামান্য পাশা। আমার চেয়ে আমার বাগানের ফুলগুলো আরো বেশি আনন্দিত, কারণ এখন ওদের অনেক সময় দিতে পারছি। তেমন অভিজ্ঞ কাজ ইস্তাম্বুলে খুঁজে পাওয়া খুব কঠিন। আপনি ছাড়বেন না। আপনি এ নিয়ে ভাববেন না মহামান্য পাশা, নিশ্চিন্ত থাকুন। মহামান্য উজিরে আজম, এখানে আর কতদিন থাকবে রুস্তম পাশা? বিহার বেগের দায়িত্বে কবে ফিরে যাচ্ছ? আরো কিছুদিন এখানে থাকবো পাশা। জাহাপনা আমাকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছেন, বুঝেছেন? মনে হচ্ছে তুমি মরহুম ইব্রাহিম পাশার স্বর্ণমুদ্রা খুব গুরুত্বের সাথে খুঁজে বেড়াচ্ছ। সাবধান, মহামান্য সুলতান সুলেমান খান। শাহজাদি, সুস্বাগতম বালিবে। ধন্যবাদ। আমি আপনার জন্য কি করতে পারি? দাসী আমার সম্পর্কে কি বলেছে আমি জানি। আপনার বিশ্বাস হয়েছে? বিশ্বাস অবিশ্বাস যাই হোক, আজ না হয় কাল সত্যটা সামনে আসবেই। নিশ্চিন্ত থাকুন। ইব্রাহিম সবসময় আপনার খুব প্রশংসা করত, আপনাকে বিশ্বাস করত। ওনার আত্মার শান্তি হোক। আমিন। আপনাকে কিছু কথা বলবো বালিবে। আপনি দায়িত্বের দিক থেকে জাহাপনার সবচেয়ে কাছে আছেন, আর শুধু এই কারণে হুররাম আপনাকে নিজের শত্রু ভাবতে পারে। ওর ব্যাপারে খুব সাবধান থাকবেন। আপনি ওর মিথ্যা অভিযোগ আর ষড়যন্ত্র থেকে যেমন নিজেকে, তেমনি জাহাপনাকেও বাঁচাবেন। সব সময় রাজবংশের সুরক্ষা নিশ্চিত করতে তৎপর থাকব। নিশ্চিন্ত থাকুন শাহজাদি। মরহুম ইব্রাহিম পাশার সম্পদ ভাগ করা হয়েছে, তবে কিছু অসমতা রয়ে গেছে। অনুমতি দিলে কিছু সম্পদ নিলামে তুলে অর্থ সংগ্রহ করতে চাই। মূল্যবান জিনিসপত্রগুলো রেখে বাকি সবকিছু নিলামে তুলে দিন কাজাসকার এফেন্দি। আপনার আদেশ শিরোধার্য জাহাপনা। নিখোঁজ স্বর্ণমুদ্রা আর অলঙ্কারের খোঁজ পেয়েছ রুস্তম পাশা? তল্লাশি চালিয়ে যাচ্ছে জাহাপনা। অভিযানের পরে এই অর্থ সম্পদ কোষাগারে জমা করা জরুরি। সব ধরনের সংকট এড়ানো যায়। যেখানেই থাকুক খোঁজো। লুৎফু পাশা, কাপুদান পাশার খবর বলুন। জাহাপনা অনুমতি দিন। কিকলাদার ওই স্পর্ধা দুটি দ্বীপ দখল করেছে বলে খবর এসেছে জাহাপনা। ভালো, শ্বেত সাগরের সমস্ত দ্বীপ দখল করতে হবে। অভিযান অব্যাহত থাকুক। আয়াজ পাশা, কাপুদান পাশাকে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ করা হোক। যেমন আদেশ জাহাপনা, কিন্তু এই পাহাড়ি দ্বীপগুলো দখলে রাখা কঠিন। দ্বীপগুলো দখল করার পর সব একটা সানজাকের অধীনে চলে আসবে পাশা। দায়িত্বে থাকবে আমাদেরই মনোনীত কোন সানজাকবে। যদি সে আমাদের অনুগত হয়, ওখানে আমরা খাজনা আদায়ের লোক পাঠাবো। তার দায়িত্ব হবে
ওখানকার খাজনা আদায় করে রাজকোষাগারে জমা করা। আপনার পরিকল্পনায় মুক্ত হয়ে মাথা নত করি যাব না। তার মানে হচ্ছে আমরা আগামী বসন্তে ভূমধ্যসাগরে যাচ্ছি। করফু দ্বীপে যারা আমাদের বিরুদ্ধে আক্রমণ চালিয়েছিল তাদেরকে দ্বীপাঞ্চল থেকে বিতাড়িত করে ছাড়বো। আর কোনো কথা না থাকলে যেতে পারেন। যাব না, অনুমতি দিলে আর একটা জরুরি বিষয় জানাতে চাই। বলো। অনেক গুরুত্বপূর্ণ অটোম্যান বে একে একে দায়িত্ব থেকে অব্যাহতি পাচ্ছেন জাহাপনা। এই পরিস্থিতি নিয়ে আমরা খুব শঙ্কিত। পাশা। জাহাপনা, দায়িত্বচ্যুত বেরা ইব্রাহিম পাশার মৃত্যুর পর খুব অবাধ্য হয়ে উঠেছিলেন। আদেশ অমান্য করে ইচ্ছামতো কার্যকলাপ চালাচ্ছিলেন, তাই সাথে সাথে পদচ্যুত করতে বাধ্য হয়েছি। আমাকে বিষয়টা জানানো হয়নি কেন? আজই আপনাকে এই বিষয়ে অবগত করব বলে ভেবেছিলাম। বালিবে শাহজাদি, আপনি চলে যাচ্ছেন? জি শাহজাদি। ইসমাহানের কাছে এসেছিলাম। আপনি এখানে কেন এসেছেন? লুৎফু পাশার সাথে দেখা করতে এসেছিলাম, কিন্তু তিনি এখানে নেই। আশা করি সত্যি বলছেন। শাহজাদি, আমি নিজের অজান্তে কোনো ভুল করিনি তো? না, আপনি ভুল করবেন কেন? যেমনটা চেয়েছিলেন ঠিক তেমন আচরণ করছি। এখন আপনি নিশ্চিন্তে নিজের দায়িত্ব পালন করতে পারেন। ক্ষমা করবেন শাহজাদি, আপনি কি বলছেন ঠিক বুঝতে পারছি না। চিঠিতে যা লিখেছেন তাই বলছি বালিবে। এত তাড়াতাড়ি সব ভুলে গেছেন? আপনার কোনো ভুল হয়েছে শাহজাদি। আমি আপনাকে কোনো চিঠি লিখিনি। কি বলছেন আপনি? আমার কামরায় রাখা ছিল। দয়া করে চিঠিটা আমাকে দিন, ওটা আমি পাঠাইনি। তা কি করে হয়? একটা চিঠি পাঠিয়েছিলাম আমি আপনাকে, যার উত্তর ওই চিঠি এসেছিল। তাহলে ওটা অন্য কেউ লিখেছে? সত্যি বলছি শাহজাদি, আমি কোনো চিঠি পাইনি, আর কোনো চিঠি পাঠাইওনি। মনে হচ্ছে কেউ আমাদের দুজনকে ধোঁকা দিয়েছে। খুররাম সুলতানের কামরার ধূপকাঠিগুলো বদলাতে হবে ফারিয়াদ আলফা। তুমি আমার কামরা এসে নিয়ে যেও। আমি সুযোগ পেলে আসবো। তা আমি জানি না। যদি দেরি হয়ে হেরিটা সুলতান খুব রেগে যাবেন। ফারিয়া আলফা, এই পোড়ামুখী তোমার কাছে কি চায়? ওর এত সাহস আছে আগা যে আমার কাছে কিছু চাইবে? আমি দাঁড়াতে বলেছিলাম জিজ্ঞাসাবাদ করার জন্য। কোনো ঝামেলা করেছে? ওর আচরণ সুবিধার না। খুররাম সুলতানের কামরার আশেপাশে ও ঘোরাঘুরি করছিল। হ্যাঁ, কি বলছো? নিশ্চিন্ত থাকুন আগা, আমি বলে দিয়েছি আর কখনো আসবে না। তারপরেও তুমি একটু সাবধানে থেকো। জানো তো এই হাতুনি কিন্তু হেতিজা সুলতানের সেবা করছে। ইয়াহিয়া এফেন্দি, অনেক ধন্যবাদ। আপনার দেওয়া ওষুধে বেশ ভালো কাজ হচ্ছে। প্রথম রাতে ভালো ঘুম হয়েছে। প্রতি রাতে ঘুমানোর আগে খেতে হবে সুলতানা। খাচ্ছি, তবে কাল রাতে আবার সমস্যা হয়েছে। যেন
একটা কালো মেঘ ঘুরে বেড়াচ্ছে, আমাকে ঘিরে ফেলছে, যেন হাত আছে, গলা চেপে ধরছে। দুশ্চিন্তার অনিদ্রার কারণে মানুষ এ ধরনের স্বপ্ন দেখে সুলতানা। আমি শুধু স্বপ্নেই এমন দেখছি তা না, দিনের বেলাও আমার এমন হয়। মনে হয় দেয়ালে পর্দার পেছনে কোনো ছায়া ঘুরে বেড়াচ্ছে। আমাকে সুস্থ করে তুলুন, আপনার পক্ষে সম্ভব। ইয়াহিয়া এফেন্দি, আমি এর থেকে মুক্তি চাই, এই কালো জাদু থেকে বাঁচান। জাদু করা শয়তানের কাজ শাহজাদি। ইসলাম ধর্মে এটা নিষিদ্ধ। যে জাদু করে আর যে করায় দুজনই জাহান্নামী। কোরআনে লেখা আছে, বিসমিল্লাহির রহমানির রহিম, কালা মূসা আতাকুলুনা লিল হক লাম্মা জাআকুম আস-সাহরুন হাদা ওয়ালা ইফলুহুস সাহিরুন। এর মানে হলো জাদুকারীদের ভালো হয় না। আমার পরামর্শ, আপনি মহান আল্লাহর কাছে সাহায্য চান, তিনি আপনাকে সাহায্য করবেন। কি করতে হবে? কামরায় কোরআন তেলাওয়াত করেন সুলতানা। এতে মনে প্রশান্তি আসবে, অমঙ্গল দূর হবে। আম্মা, আশা করি আপনি ভালো কোনো মহিলা হাফেজ খুঁজে বের করতে পারবেন। অবশ্যই, ধন্যবাদ। সেই সাথে ওই ছায়াগুলো দেখার সাথে সাথে আপনি সূরা পড়বেন, ফাতিহা, ইখলাস, নাস আর আয়াতুল কুরসি পড়ে আল্লাহর কাছে দোয়া চাইবেন। আল্লাহ আপনাকে সব ধরনের আপদ আর অমঙ্গল থেকে রক্ষা করবেন। আমিন আমিন। সুস্বাগত এফেন্দি। ধন্যবাদ হাতুন। আপনার এই আদরের ছেলে বাড়ি ফিরে এসেছে? ফিরে এসেছে, নিজের কামরায় বিশ্রাম নিচ্ছে। আচ্ছা, আহমেদ, আহমেদ, সব ঠিক আছে তো? আবার কি হয়েছে? কোনো অপরাধ করেছে? আসছি বাবা। আজ মহামান্য উজির আজমের সাথে দেখা হলো। তোমাকে একটা দায়িত্ব দিয়ে বুরসায় মোতায়েন করার কথা বলেছি। তৈরি থেকো, শীঘ্রই যেতে হবে। এখন এসবের প্রয়োজন কি ছিল? আমি আমার দায়িত্ব নিয়ে এখানে খুব ভালো আছি। তুমি তোমার দায়িত্ব নিয়ে এখানে ভালো থাকলেও কখনো কি ভেবে দেখেছ আমি সন্তুষ্ট কিনা? ওখানেও একা থাকবে কিভাবে এফেন্দি? ওখানে আমার এক পুরনো বন্ধু আছে, হাসান এফেন্দি, ওনার বাড়িতে থাকবে। আমি তো ব্যর্থ হয়েছি, আশা করি তিনি ঠিক করবেন। আমি অন্য কোথাও যাব না বাবা। আমি কি তোমার মতামত জানতে চেয়েছি? আমি বলেছি তোমাকে যেতে হবে, তাই তুমি যাবে। سبحانك إني كنت من الظالمين.
আমি এই চিঠিটা পেয়েছিলাম। কে লিখতে পারে এটা? আপনার হাতের লেখা চিঠিটা যার হাতে পড়েছে সেই লিখেছে শেহজাদি। আগাকে জিজ্ঞেস করেছি, বললো ওখানে লিখেছিল। কি ব্যাপার? আপনি এখানে কি করছেন? কি হয়েছে? না কিছু না শেহজাদি, চিঠিটা আমার হাতে এসেছে, এটা যে সরিয়েছে তাকে খুঁজে বের করবই। অবশ্যই, যেখানে কিছুই হয়নি সেখানে হয়তো গুজব ছড়ানো ঠিক হবে না। আপনার ভালোর জন্যই বলছি। শুভ সকাল আম্মা। শুভ সকাল বাবা। মন ভালো মনে হচ্ছে? রাতে কামরায় গিয়েছিলাম, ছিলে না। পরে আবার খোঁজ নিয়েছিলাম, অনেক রাতে ফিরেছো। জি। সকাল পর্যন্ত খুব চিন্তায় ছিলাম। কাল রাতে কোথায় গিয়েছিলে মুস্তাফা? তাসকিজ আলীর সাথে ঘুরতে গিয়েছিলাম। সিনিয়রা। বলো আন্তোয়ান। সিনিয়র বেনিতো এসেছেন। সিনিয়রা গ্যাব্রিয়েলা, সব সময়ের মতো আজও খুব সুন্দর দেখাচ্ছে। সুস্বাগত, আমি আপনার অপেক্ষায় ছিলাম। আপনাকে অভিনন্দন জানাতে এসেছি। অবশেষে শাহজাদা মুস্তাফার সাথে সুসম্পর্ক গড়ে উঠেছে, এমনকি কাল রাতে এখানেই ছিলেন। আমার জাহাজ আপনি জ্বালিয়েছিলেন? বিশ্বাস করুন, আপনি অনেক বেশি লাভবান হবেন। আপনি আমাদের সাহায্য করুন, আমরাও করব। আপনার কাছে আমার একটাই চাওয়া, আমার বোন লুক্রেজিয়া। বলুন আমাকে সে কোথায় আছে? ধৈর্য ধরুন সিনিয়রা, শীঘ্রই আপনাদের দেখা হবে। আসিফা খাতুন কাল সকাল থেকেই কোরআন তেলাওয়াত শুরু করাতে হবে। আপনি সব ব্যবস্থা করুন। যেমন আদেশ সুলতানা। সুলতানা। কি ব্যাপার সুম্বুল আগা, এমন দেখাচ্ছে কেন? সুলতানা, কে আপনাকে জাদু করেছে খুঁজে পেয়েছি। হায় আল্লাহ। কাজটা তুমি ঠিক করোনি। কোনো উপায় ছিল না আগা। আমি হাতুনের সাথে লুকিয়ে কথা বলছিলাম, সুম্বুল আগা তখন দেখে ফেলেছেন। তোমাদের কথা শুনে ফেলেছে? বোধহয় না, কাছে আসার আগেই সরে পড়েছে। ওই হাতুন খুব অদ্ভুত আচরণ করছিল। অদ্ভুত আচরণ করছিল তাই মেরে ফেলেছো? সুম্বুল আগা সন্দেহ করছিলেন। সালেহার কামরা থেকে বের হতে দেখেছি, দেখে মনে হচ্ছিল তল্লাশি নিয়েছেন। আমি ওকে মারতে বাধ্য হয়েছি, ধরা পড়লে সে আমার কথাও বলে দিত। দোয়া করো শাহজাদ এসব শুনলে যেন অসন্তুষ্ট না হন। সাবধান হয়ে যাও, খুব সাবধান। এরপর থেকে আমাকে না জানিয়ে কোনো কাজ করবে না। কামরায় তল্লাশি নিয়েছিলাম সুলতানা, গিট দেওয়া দড়ি, সাবান আর সুই। আমি ওসবে হাত দিতেও ভয় পাচ্ছিলাম সুলতানা। তুমি কি এ কথা অন্য কাউকে জানিয়েছিলে? না সুলতানা, কাউকে কিছু বলিনি, আপনাকে বলেছি। ফারিয়া কালফা বোধ হয় জানতো। আপনার কামরার আশেপাশে ঘুরতে দেখে ফারিয়া ওকে সন্দেহ করেছিল। ও হাতুনকে জিজ্ঞাসাবাদ করছিল দেখে আমি ভাবলাম আসল বিষয়টা কি, ওর কামরায় গিয়ে দেখা যাক। তার
তার মানে ফারিয়া খাতুন। জি মানে আমাদের মাঝে কোনো একটা প্রতারক আছে সুব্বুলাগা, হতে পারে ফারিয়া। সুলতানা, সুলতানা, থামুন সুলতানা। সুলতানা, আমার কাছে আসবে প্রতারক, শয়তান, দূরে থাকতে পারছি। এমন করবেন না। মেরে ফেলতে চাও আমাকে? আমাকে মেরে ফেলতে চাও তুমি? সুলতানা, সুলতানা, আপনার গায়ে আগুন লেগে যাবে। হায় আল্লাহ, ধোঁয়া কিসের? বিসমিল্লাহির রহমানির রহিম। সুলতানা, 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 সরাও এটা। সুলতানা, এদিকে আসুন। কোথায় সবাই? মেয়েরা এখনো ঘুমাচ্ছ তোমরা? সুলতানা, সর্বনাশ হয়ে যাচ্ছে, তুমি এখনো ঘুমাচ্ছ। যাও পানি আনো সুলতানার জন্য। এটা কি জ্বলছে এখানে? ধোঁয়ায় পুরো কামরা ভরে গেছে, দম বন্ধ লাগছে। এটা বাইরে নিয়ে যাও। তুমি সব জানালা খুলে দাও, কামরা যেন বদ্ধ হয়ে না থাকে। জলদি করো। কে তুমি হাতুন? এখানে কেন এসেছো? সুলতানা, এটা আমার দায়িত্ব।
আমাকে মেরে ফেলা তোমার দায়িত্ব। এটাই চেয়েছিলে? আমাকে মারতে কেন এসেছিলে? অসম্ভব সুলতানা, কোন সাহসে? বের হও, যাও এখান থেকে, যাও। সুলতানা, আপনি একটু বিশ্রাম নিন, আমি এখনই হেকিম ডাকছি। সুম্বুলাকা, এই হচ্ছে সেই প্রতারক। তুমি না এলে আজও আমাকে মেরে ফেলতো। কি বলছেন সুলতানা? আমি সাক্ষী, নিজের চোখে দেখেছি ও আপনাকে বাঁচানোর চেষ্টা করছিল। কে জানে, ও হয়তো তোমাকে দেখে ভান করেছে। বিশ্বাস হয় না সুলতানা, উদ্দেশ্য খারাপ হলে অনেক আগেই তা করত। যা হয়েছে ভালো হয়েছে হেতিজা। সালেহা খাতুন আজ না হয় কাল ঝামেলা হয়ে দাঁড়াতো। তাছাড়া এই জাদুর বিষয়টা আমার একদম ভালো লাগছিল না। এটা মুখে জানা অনেক বড় পাপ। এখন আমরা কি করব সিদ্ধান্ত নিতে হবে। স্বর্ণ মুদ্রা আছে সে তো দেখিয়েছি। হুররামের আশেপাশে সবাইকে আমি কিনে নিতে চাই এখনই। তার চেয়ে জরুরি জাহাপনার কাছের লোকরা হেতিজা। ওদেরকে আমাদের বিশ্বস্ত বানানো খুব জরুরি। সবার আগে দ্বাররক্ষী শাহিন, যে মিথ্যা সাক্ষ্য দিয়েছিল হুররামের বিশ্বস্ত লোক, এটা নিশ্চিত। ওকে আমি দেখছি।